হ্যালো এভরিওয়ান, আমি আফসানা আর আমি পড়ি ক্লাস 12-এ। আর ক্লাস 12-এর স্টুডেন্টদের কেমন রুটিন হওয়া দরকার তো চলো এই ব্লগে দেখি। হ্যালো এভরিওয়ান, আমি আজ সকাল সকাল উঠে পড়েছিলাম। তো ওই 7টার দিক করে উঠেছিলাম। আর এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন কি করি। তো সকালেই তো স্কিন কেয়ার আর ব্রাশ করে নিয়েছিলাম, দেন এবার চা বানাতে বসে পড়েছি। আজ অনেক দিন পর আমার ব্রেকফাস্টে চা খেতে ইচ্ছা করলো। আদার্স দিন তো মা বানিয়ে দেয়, আমার তো কোনো সময় ঠিকঠাকভাবে হয়ই না। কোনো দিন চিনি বেশি হয়ে যায়, তো কোনো দিন চা বেশি চা পাতা বেশি হয়ে যায়। তো এইবার আমি খুব ভালোভাবে বানাতে পেরেছিলাম। যাই হোক, এবার আমি পড়তে বসবো। তো চলো পড়াটা করে নিই। এখানে আমি 2 ঘন্টা স্টাডি করি। তো আজ আমি করছি হচ্ছে বায়োলজি রিভিশন। তো চলো দেখি। সব সাবজেক্টেরই চ্যাপ্টার মোটামুটি আমার রিভিশন হয়ে গিয়েছে, শুধু বায়োলজিটা একটু বাকি ছিল। কারণ বায়োলজির কিছু চ্যাপ্টার আমার কভার করা হচ্ছে না, খুব বড় বড় চ্যাপ্টার। এবার লাইন ওয়াইজ যদি পড়তে যাই তাহলে অনেক টাইম লেগে যাচ্ছে। তো সেই জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো একটু পড়ে নিয়েছি। দেন বইয়ের মধ্যে যে এমসিকিউগুলো থাকে সেগুলো একটু পড়েছি। তো তোমরা চাইলে এরকমভাবে স্টাডিটা করতে পারো। তো আমার বোন বলল যে সে নাকি আম মাখা খাবে। তো আমি তো আগে আম শুধু কেটে মাখিয়ে দিতাম। এখন একটা জিনিস খুব ট্রেন্ডিংয়ে দেখলাম, যে খুব ট্রেন্ডিংয়ে চলছে আর কি, যে আমকে এরকমভাবে গ্রেট করে কেটে নুন লঙ্কা মাখিয়ে খেতে নাকি খুব ভালো লাগে। তো ভাবলাম ঠিক আছে, এটাই একবার ট্রাই করে দেখি। সবসময় তো একই স্টাইলে খাই, আজ নয়তো একটু ইউনিকভাবে মাখিয়ে দেখি। তো লঙ্কা নুন আর একটু তেল দিয়েছিলাম। আর আমার বোন তো শেষে একটু চিনি দিয়েছিল। তো বিশ্বাস করো দারুণ লাগছিল খেতে। আমি আমার বোনকে বলি, আমি যেহেতু ভিডিও করছি তুই রিভিউ দিবি। তা আচ্ছা বলে, আচ্ছা ঠিক আছে আমি রিভিউটা দেবো। তো তার কাছ থেকে রিভিউটা দেখে নাও, অসাধারণ ছিল খেতে। তো আমি একদম স্নান আর লাঞ্চ করে চলে এসেছি। তো এখন আমি এখানে একটু বডি লোশন ইউজ করেছিলাম। আর নিভিয়া সফটটা আর কি বডিতেও নেওয়া হয়, অনেকে জানো এইটা। তো সব কিছু কমপ্লিট করার পর এবার চুলটা একটু বেঁধে নেব। আর সানস্ক্রিনও ইউজ করেছিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ। তো সেই জন্য একটু ইউজ করেছিলাম। আজকে আমার টিউশন আছে যেহেতু, তাই বাইরে যাব। এখন 3টে বাজে, তো 3টের সময় আমাকে যেতে হতো। তো যাচ্ছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড। তো সে একটু আসতে লেট করেছিল, তার জন্য আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এখন ওর ফিজিক্স টিউশন আছে, তো সেটাই পড়তে যাচ্ছি। তো যেতে যেতে একটা জিনিস আমি নোটিস করলাম, আমাকে তো খুবই সুন্দর লাগছিল দেখতে, এত ছোট ছোট জিনিস। সেটা কি দেখাচ্ছি চলো, তোমরা তো দেখবে অবশ্যই। সেটা হচ্ছে লিচুর গাছ। লিচুগুলো এত ছোট, দেখো খুব কিউট লাগছিল দেখতে। তো সেটার একটু ক্লিপ আর কি নিয়েছিলাম। তো চলো দেখা হচ্ছে আবার। 2000 years later. তো আজ তো আমার 2টো টিউশন ছিল, ফিজিক্স আর ম্যাথ। তো 2টো কমপ্লিট করে আমি চলে এসেছি। এখন প্রায় 6টা বাজে। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তো মা বললো যে ম্যাগি করে খেতে। আর যেহেতু আমার হাতে টাইম ছিল, তাই আমি ভাবলাম ফ্রাই ম্যাগি করব। তো আমি বেসিক্যালি ওই 2 মিনিটের ম্যাগিটা করে খাই, কিন্তু এটা আমার খেতে একটুও ভালো লাগে না। আমার এই ফ্রাই ম্যাগিটাই ভালো লাগে। তো এখানে 4 প্যাকেট এনেছিলাম, 3 বোন ভাগ করে খাবো বলে। তো সেই জন্য আমি বানিয়ে নিচ্ছিলাম। আমার তো এই ম্যাগিটা খেতে খুব ভালো লাগে, মাঝে একবার ছ্যাঁকাও খেয়েছি। তো যাই হোক, আলু দিয়ে ম্যাগি কে কে ট্রাই করেছো আমাকে জানাবে, আমার তো খেতে অসাধারণ লাগে। এবার সব কিছু কমপ্লিট করে আমি পড়বো। এই টাইমটা আমি 3 ঘন্টা মতো স্টাডি করি। আর এখানে পড়ছি ফিজিক্স, যেগুলো করানো হয়েছে সেগুলোই প্র্যাকটিস করছি। তো আমার ফিজিক্সে তো প্রায় হাফ চ্যাপ্টার টিউশনে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমিও চেষ্টা করছি ছোট ছোট করে কিছু কিছু জিনিস পড়ে রাখার। তো এখন যেহেতু আমার বিভব চ্যাপ্টারটা চলছে, তো এই চ্যাপ্টারটা তো মোটামুটি আমাকে দারুণ লাগছিল পড়তে। জানি না কোয়েশ্চেন কেমন হবে, কিন্তু কনসেপ্টটা দেখে যেহেতু বুঝলাম যে হ্যাঁ এটা আগে চ্যাপ্টার তুলনায় অনেক ভালো। আগে যেটা করিয়েছিল তড়িৎক্ষেত্র চ্যাপ্টারটা, সেটা আমার তো একটুও ভালো লাগেনি। আমি ওটার মাথা মুন্ডু হাফ বুঝেছি, বাকিটা তো কিছুই বুঝতে পারিনি। তো তোমাদের কাদের কাদের ওই চ্যাপ্টারটা ভালো লাগে তোমরা আমাকে জানাতে পারো। তো আমি চেষ্টা করছিলাম এটাকে আগে রিভিশন করে নেব, দেন ওটাকে পরে করব। ওটাকে রেখে দেবো না, করব। তারপর তো আবার বসে পড়েছি বায়োলজি নিয়ে, যেহেতু অনেক রাত হয়েছে তো ভাবলাম বায়োলজিটাই স্টাডি করা যাক। তো বায়োলজি নিয়ে বসে পড়েছিলাম। তো বায়োলজিটা পড়তে আমার বেশ, প্রথমেই বললাম, বেশ ভালোই লাগে। বায়োলজি যেহেতু একটু সায়েন্সের মধ্যে ইজি আছে, তো বেশ ভালোই লাগে। বাকিটার তুলনায় তো বেশ একটু ইজি আছে, ওই জন্যই পড়ছিলাম। তো আমি ভেবেছি আমি একটা চ্যাপ্টার যেহেতু রিভিশন করছি, তাই এটাকে এখন একটু পড়ছি, কারণ আমি 2 দিনের মধ্যে একটা চ্যাপ্টার রিভিশন করার কথা ভাবছি। তাই একটু পড়ে নিচ্ছিলাম। আর স্যার তো অনেক দূর করিয়ে দিয়েছে, তো তার জন্য আমিও ভাবলাম যে আমাকেও সেগুলো একটু একটু করে পড়ে রাখতে হবে। তো সেই জন্যই পড়ছিলাম। তো চলো, এখন তো আমার পড়া ডান, প্রায় 10:30 তো বেজেই গিয়েছে। তো ডিনার করে এসে এবার আমি ঘুমাবো। তো
আমার বোনকে বলি যে ভিডিওটা করে দেওয়ার জন্য, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো, তার জন্য আর ট্রাইপড আনতে ইচ্ছা করছিল না, সেই আমাকে ভিডিও করে দিয়েছিল। আর এত গরম, ওই জন্য মশারি টাঙিয়ে নিয়েছিলাম। সাপ পোকামাকড়ের একটা ব্যাপার থাকতে পারে, তো তোমরা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। তো বাই, আবার দেখা হবে একটা নিউ ব্লগে। আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলবে না। আর যারা যারা চাও তাদের আমি পরের ভিডিওতে নাম নিই, তো তারা আমাকে কমেন্ট করতে পারো নিজের নাম, আমি পরের ভিডিওতে তোমাদের শাউট আউট দিয়ে দেবো। সো বাই, গুড নাইট।